মোহাম্মদ ফারুক গাজীপুরের শ্রীপুরে বাবা মেয়ের আত্মহত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি। প্রায় ১ মাস ধরে পলাতক ছিলেন ফারুক। প্রথমে কাপাসিয়ায় এক আত্মীয়ের বাসায়, পরে আটরশির পীরের মাজারে অবস্থান করেন এই শিশু নির্যাতনকারী। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বেশ বদলে ফেলেন ফারুক। আগে মুখে দাড়ি না থাকলেও এখন তার মুখ ভর্তি দাড়ি। সাভারের ইসলামনগর থেকে শুক্রবার রাতে ফারুককে গ্রেপ্তার করে র্যাব। উক্ত আসামি ফারুক এই যে বাবা এবং মেয়েকে জানুয়ারির শেষ নাগাদ তাকে সাইকেলে চড়িয়ে ঘোরানোর উদ্দেশ্যে সে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং একটা পর্যায়ে তাকে ওই মেয়েটিকে সে যৌন নিপীড়ন করে। একটা পর্যায়ে মেয়েটি সাইকেল থেকে পড়ে যায় এবং সে তার পায়ে আঘাত পায়। ওই অবস্থায় ফারুক সেখান থেকে পলায়ন করে চলে যায়। মেয়েটির বাবা প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে আত্মাহুতির মতো একটি সিদ্ধান্তকে বেছে নেয়। গেল ২৯ এপ্রিল শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশের আউটার সিগন্যালের কাছে হজরত আলী ও তার পালিত কন্যা আয়শা আক্তার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ৮ বছরের আয়শা আক্তার শ্রীপুরের হেরাপটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত। এই ঘটনায় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।